আমাদের নিবন্ধন বাতিল করেছি আমাদের কেসে। বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আমার ভিডিওর শুরু থেকে যে একটি বিশেষ অংশ আপনারা শুনেছিলেন, এটি হয়েছে যে এই তরিকত ফেডারেশনের চেয়ারম্যান মাজার ভিত্তিক যে দল রয়েছে চিটাগংয়ের, যে নজিবুল বাশার, ওনারা আসলে রাজনীতির মাঠে যত ছোট দল হোক না কেন, ওনারা আসলে মামলার বিষয়ে অসংখ্য বড়, তারা খুবই কৌশলভাবে তারা আসলে মামলা দিয়ে বিভিন্ন মানুষের জীবনকে ভেবে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। আমরা জানি যে বাংলাদেশ জামাত ইসলামের যে কেন্দ্রীয় শীর্ষ নেতা যারা ফাঁসি দেওয়া হয়েছে, তাদেরকে উনার মামলায় আসলে ফাঁসি দেওয়া হয়েছে এবং উনার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। উনি নিজের মুখে জানিয়ে দিয়েছেন যে আমাদের মামলায় যদি গ্রেপ্তার না হইতেন এই জামাত ইসলামের কেন্দ্রীয় নেতা, তাহলে কখনো তাদেরকে এই গ্রেপ্তার করে বা তাদের কোনো মানুষের মামলায় তাদেরকে কখনো ফাঁসি দেওয়া হতো না, ফাঁসি দিতে পারতেন না বলে উনি নিজে দাবি করছেন। চলুন শুনে আসি। আমাদের কেসে যদি নিজামে মুজাহিদ সাদিক গ্রেফতার না হতো, তাহলে পরবর্তীতে সরকার মানবাধিকার বিরুদ্ধে কেস করার মাধ্যমে কারো ফাঁসি হতো না। তো এই নৌকা এই যে নুহুনবীর নৌকা বলছিলেন হাসিনা আপা, এই নুহুনবীর নৌকা নিয়ে কাজ করেছিলেন। তো যেহেতু আমরা অবশেষে এই হাসিনা আপাকে আমরা ভারতে দিয়ে দিয়েছি আমাদের আপুকে, আপু যেহেতু ভারতে দিয়ে দিয়েছে, তো আপুর যে ভাইয়াটা রয়েছে, এই ভাইয়াটাকে এখন খুঁজে বের করা আসলে একান্ত দায়িত্ব। চিরুনি অভিযান চালিয়ে এখন দুর্নীতিবাজ অথবা যারা দেশের রাষ্ট্রীয় মানুষের ক্ষতি করেছে, মানুষের উপর জুলুম করেছে, তাদেরকে যতটা গুরুত্বপূর্ণভাবে বের করা প্রয়োজন, ঠিক তেমনি ভাবে এই কাকুরে হাসিনা আবার বাইরে এই নুকা প্রতীক নিয়ে যে উনি আসলে এইভাবে জামাত ইসলামদেরকে মানে মিথ্যা মামলা দিয়ে ভাবে তাদেরকে গ্রেপ্তার করে ফাঁসির কার্য পর্যন্ত পৌঁছে দিয়েছে, ওনাকে খুঁজে বের করার দায়িত্বটা আসলে যারা রাষ্ট্রীয় ক্ষমতা আছেন তাদের, এবং যারা বিশেষ করে সাংগঠনিক যে বাইরে চিটাগঙ্গে রয়েছেন, তারা এটা নিয়ে খুব বেশি সচেতন হওয়ার কথা এবং কথা বলার প্রয়োজন আমি মনে করছি। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে প্রচার করুন, যেন প্রশাসনের দৃষ্টিগোচর হয়, ওনাকে যেন খুঁজে পাওয়া যায়। তাহলে কট করে দিলে পরে কি হবে সেটা সময় বলে দিবে। পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।